উত্তরবঙ্গে ভাওয়াইয়া এবং অন্যান্য সাংস্কৃতিক প্রচারের জন্য শুরু নতুন এক প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া এবং অন্যান্য সাংস্কৃতিক প্রচারের জন্য একটি প্রতিষ্ঠান নিগম সঙ্গীত তীর্থ রবিবার 9ই মার্চ দার্জিলিং জেলার ফাঁসিদেয়া লুইধাসা গ্রামে শুরু হয়েছে। উত্তরবঙ্গের সংস্কৃতির প্রচারের জন্য নিবেদিত প্রাণ শচীমোহন বর্মনের উপস্থিতিতে খোলা হয়েছে সেই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন ভাওয়াইয়া সংস্কৃতির বিশিষ্ট গীতিকার কামেশ্বর রায়, ডাক্তার প্রেমানন্দ রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, কবি অতুল চন্দ্র রায়, রণেশ চন্দ্র রায়, ভবেশ রায়, সুনীল অধিকারী, অমর সিংহ। উত্তরবঙ্গের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাণবন্ত প্রবর্তক দেবলাল সিংহের বাড়িতে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উত্তরবঙ্গে তো বটেই, সেই সঙ্গে উত্তরবঙ্গে এই ধরনের প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন। এই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের নতুন প্রজন্মের জন্য এক সুন্দর উপহার। ছোটদের নিশ্চয়ই আমার ভালোবাসা স্নেহ জানাবো। আসলে এবারের যে ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা হলো, ফাঁসিদেয়া আমাকে প্রচণ্ড ব্যথিত করে তুলেছে। টোটাল 14 জন ছিল প্রতিযোগী। তার মানে ইতিমধ্যেই আমার এখানে আগে নিয়মিত ভাওয়াইয়ার ক্লাস চলতো, পরবর্তীতে এখানে বন্ধ হয়ে যাওয়ার পর তার মানে বিভিন্ন জায়গাতে সব জায়গাতে ভাওয়াইয়ার এগুলো বন্ধ হয়ে গেছে। খুব ব্যথিত করে তুলেছে। সেদিন বিডিও সাহেব একটা কথা বলেছিলেন, আপনার ওখানে যদি আড্ডা হয়, আমি কিন্তু একজন ছাত্র, আমি হয়তো প্রত্যেক সপ্তাহে যেতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে যাব, যে আমারও খুব দোতরাটা কিছুটা জানি, আরও শেখার ইচ্ছা। তৎসঙ্গে আরেকটা জিনিস আমি ভাবলাম, এই ঘরটা আমার কিন্তু বাবা মায়ের ঘর, সেটা এমনি পড়ে আছে, সেখানে কেউ থাকে না। সেখানে একটা ভালো কাজে কি করে লাগানো যায়, এবং বিভিন্ন জায়গা থেকে যে গানের ক্লাসগুলো চলতেছে, মানে 2-1 জন বাদ দিয়ে সিস্টেমেটিক কেউ ক্লাসগুলো করাচ্ছে না। মানে 2টা গান জানে, ও মাস্টার হয়ে বসে আছে। বলেন, আমাদের যে উঠতি শিল্পীরা উঠতেছে, এরা তাল জ্ঞান স্বর মাত্রা কিছুই বুঝতেছে না, এইভাবে চলতেছে। তাহলে আমাদের একটা মুভমেন্ট হওয়া দরকার, যে মুভমেন্টের মাধ্যমে আমরা গ্রামগঞ্জের বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের, শিশুদের যেমন আমরা সঠিকভাবে সঙ্গীত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো। এই দার্জিলিং ডিস্ট্রিক্টে আমাদের সঠিকভাবে একটা ঢোল বাদক নাই, একটা ভালো বাঁশি বাদক নাই। আমরা চেষ্টা করব এই জায়গাটাতে যেন সঠিকভাবে শিক্ষা দিয়ে তাকে একটা আসরে ভালোভাবে অনুষ্ঠান করার জন্য একটা জায়গা করে দেওয়া যায়। এটা আমাদের একটা মুভমেন্ট, সুনীলদা বললেন। এবং তৎসঙ্গে শিল্পীদের, আমি এর আগেও কামেশ্বর অনুষ্ঠানে এই কথাটাই বলেছিলাম, আমাদের শিল্পীদের ধীরে ধীরে যে এই জায়গাটাতে নিয়ে যেতে হবে। কারণ কামেশ্বরদার প্রচুর গান চলতেছে।